আজকের ভিডিওতে আমি একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। এক্সপেরিমেন্টের জন্য আমার প্রথমে লাগবে ডোজেনের ক্লে, তার সাথে লাগবে মোল্ডেড ক্লে। তো আমি মূলত এই দুটো ক্লে কম্পেয়ার করেই একটা এক্সপেরিমেন্ট করব। সেজন্য আমি একটা মোল্ড নিয়ে নিলাম। এই মোল্ডটা হচ্ছে একটা ফ্রেমের মোল্ড। আমি বেশ কিছুদিন আগে এটাকে কিনেছিলাম, কিন্তু ভিডিও করব বলে এটাকে আর ইউজ করা হয়নি। আজকেই সেই দিন। তো কাজ শুরু করার জন্য প্রথমে আমি একটা বোর্ডের উপরে প্লাস্টিক টাইপের একটা পেপার দিয়ে পাউডার নিয়ে তারপরে যে মোল্ডেড ক্লে, রেজিন অ্যান্ড হার্ডেনার এই দুটোকে মিক্স করে নিচ্ছিলাম। মিক্স করাটা খুবই ইজি। রোল করবেন, টুইস্ট করবেন, রোল করবেন, টুইস্ট করবেন, টুইস্ট অ্যান্ড রোল। এভাবে করলেই মিক্সচারটা রেডি হয়ে যাবে। মিক্সচারটা রেডি হয়ে গেছে। এখন আমি মোল্ডটাতে সুন্দর মতো ক্লেটা বসাবো। ক্লে বসানোর আগে আমি প্রথমে একটুখানি পাউডার দিয়ে নিয়েছিলাম, যেন শুকানোর পরে আমি ইজিলি এই জিনিসটাকে রিমুভ করতে পারি, কোথাও লেগে না থাকে। আর সব জায়গায় যেন পৌঁছে যায়, এই জন্য আমি একটু একটু করে তারপর পুরোটা ফিল আপ করে দিয়েছি। পুরোটা দেওয়ার পর আমি আমার সারফেসটাকে স্মুথ করে নিলাম, আর হচ্ছে যেসব জায়গা বের হয়ে গিয়েছিল সেসব জায়গাগুলো একটু টুলস দিয়ে ঠিক করে নিয়েছিলাম। এখন হচ্ছে ডোজেনের ক্লেটা। তো ডোজেনের ক্লেটা আমি যখন ফার্স্ট ধরলাম, আমি ধরে হচ্ছে অনেক অবাক, কারণ আমি ভেবেছিলাম অনেক বেশি স্টিকি হবে। এটা উপরের সারফেসটা একটুখানি ভেজা ভেজা হলো, ভেতরটা অত বেশি স্টিকি না। হাতে সেরকমভাবে লাগছিল না, আমার হাতে দেখাই যাচ্ছে ওরকম বেশি একটা লাগেনি। আর এই ডোজেনের ক্লেটা ইউজ করার সময় আমি এটাই রিয়েলাইজ করতে পারলাম যে সবার পছন্দের ক্লে এখন বর্তমানে ডোজেনের ক্লে। কেন? কারণ এটা এত বেশি ইজি ইউজ করাটা, আর খুব সুন্দরভাবে শেপ দেওয়া যায়। আমি যতটা স্টিকি ভেবেছিলাম ততটা মোটেও স্টিকি না। খুব ইজিলি বিভিন্ন শেপ দেওয়া যায়, আর খুব রিজনেবলের মধ্যেই পাওয়া যায়। সেই জন্যই মূলত সবাই এখন ডোজেনের ক্লেটাকে এত বেশি পছন্দ করছে। আর এই কাজটা করার পরে আমার অল্প একটু ক্লে বেঁচে গিয়েছিল, এরপরে আমি একটা মোল্ডের মধ্যে বাকিটুকু দিয়ে দিলাম। কোনো কিছুই নষ্ট করা যাবে না। তো যাই হোক, এতটুকুই ছিল আজকের কাজ। এখন এটা শুকানোর পর ডিমোল্ড করলেই বুঝে যাবে আমার এক্সপেরিমেন্টটা কেমন হলো। সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব।